সরকারি সরোয়ার্দী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ক্লাসে স্বাগতম। শুভ সকাল সবাইকে। আমরা ছিলাম তৃতীয় অধ্যায় বুলিয়ান অ্যালজেব্রা টপিকের ভিতরে। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখব সত্যক সারণী। সত্যক সারণী আমি গত ক্লাসে কিছুটা শুরু করছিলাম, তো সেখান থেকে আবার আজকে আমরা শুরু করব। তো তার আগে আমাদের ছোট্ট একটা জিনিস যেটা জানা দরকার, সেটা হচ্ছে মিন টার্ম। তো মিন টার্ম আমরা যে কোনো লজিক্যাল ফাংশন বলি, যে আমরা যে কোনো একটা ফাংশন যদি দেখি যেগুলোর ইনপুট থাকে, বা কোনো একটা সিস্টেমের কতগুলো ইনপুট থাকে, ডিজিটাল সিস্টেমের কতগুলো ইনপুট থাকে, যেগুলোকে আমরা বিভিন্ন চলক দিয়ে নোটিফাই করি, এ বি সি অথবা এক্স ওয়াই জেড এনিথিং। তো এখন একটা লজিক্যাল ফাংশন আমরা কিভাবে ডিফাইন করি, যে সাপোজ এফ ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সামথিং লাইক দ্যাট। এখন এই এ বি বিসি এবং এর মধ্যে যে চলকগুলি আছে, এ বি সি যে চলকগুলি আছে, সেই সব চলকে যে বিভিন্ন গুণফল থাকে, যেমন এ বি, এটা ওই এ আর বি চলকের লজিক্যাল গুণফল। এরপরে আছে প্লাস, এটা লজিক্যাল যোগফল। এরপরে আছে বিসি। এই যে দুইটা টার্ম আছে, দুইটা গুণফলের যে সমষ্টি বা লজিক্যাল অর আছে, এই লজিক্যাল অরের মধ্যে যে এই যে গুণফলের যে বিভিন্ন সমাবেশ, এই সমাবেশগুলো মিন টার্ম। এখানে সংজ্ঞা অনুযায়ী দেখা যাচ্ছে কোনো লজিক্যাল ফাংশনের ইনপুট হিসেবে যেসব চলক ব্যবহৃত হয় তাদের গুণফলের সমাবেশকে মিন টার্ম বলে। অর্থাৎ আমরা যদি ধরি যে কোনো ডিজিটাল সিস্টেমের ইনপুট তিনটা, এ বি আর সি, তাহলে তার আউটপুট যে লজিক্যাল ধরি একটা ফাংশন আছে এ বি প্রাইম, এ প্রাইম বি, সি প্রাইম, তাহলে এর প্রত্যেকটি হবে এক একটি মিন টার্ম। অর্থাৎ এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম। তো আমরা এটা জানবো, আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এই টার্মটি ইউজ করব, মিন টার্ম এই শব্দটি আমরা ব্যবহার করব। তো সেই জন্য আর কি তোমাদের পরিচয় করিয়ে দাও এই শব্দটির সাথে। এবারে আমরা সত্যক সারণী দেখতেছিলাম। তো সত্যক সারণীর মাধ্যমে আমরা কি করতে পারি সেগুলো আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। তো এখন আমরা যদি একটু পিছনের দিকের একটা সূত্রের দিকে আবার একটু ফিরে তাকাই, সেটি ডি মর্গানের উপপাদ্য। দুইটি উপপাদ্য আছে ডি মর্গানের। উপপাদ্য 1, উপপাদ্য 2। এখন আমরা বলছিলাম যে আমরা বিভিন্ন সূত্র বা বুলিয়ান অ্যালজেব্রায় যেসব উপপাদ্য আছে, সেসব উপপাদ্য আমরা সত্যক সারণীর মাধ্যমে তার সত্যতা যাচাই করতে পারবো। তো আমরা যদি এই দুইটা সূত্রের সত্যতা যাচাই করতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু সত্যক সারণী ব্যবহার করতে পারি, এবং আমরা সেই ব্যাপারটি দেখব আজকে, যে কিভাবে সত্যক সারণীর মাধ্যমে আমরা এই ডি মর্গানের উপপাদ্য দুইটা প্রমাণ করব। তো আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের এখানে চলক আছে কয়টা, এ বি, দুইটা চলক আছে, অর্থাৎ আমাদের ইনপুট হবে দুইটা। তাহলে দুইটা ইনপুটের জন্য আমাদের সত্যক সারণীর ইনপুট কম্বিনেশন হবে 2^2, অর্থাৎ 4টি। তাহলে আমরা যদি সত্যক সারণী তৈরি করতে যাই, তাহলে আমাদের প্রথম নিতে হবে কি, এ, এরপরে নিতে হবে বি, এরপরে এ প্রাইম, পরে বি প্রাইম। এরপরে বাকি যে মিন টার্মগুলো ছিল সেই মিন টার্মগুলো নিতে হবে। আমি একটু আরো বাম দিক থেকে শুরু করবে।
এবার আমাদের ইনপুটের যে কম্বিনেশনগুলো আসবে দুটার জন্য 0 0 0 1 1 0 1 1 a 0 তাহলে a প্রাইম 1 0 a প্রাইম 1 1 a প্রাইম 0 1 a প্রাইম 0 0 b প্রাইম 1 b1 b প্রাইম 0 b প্রাইম 0 b0 b প্রাইম 1 b1 b প্রাইম 0 এবারে a और b প্রথমে আছে a0 b0 অর্থাৎ a और b 0 0 1 অর্থাৎ 1 1 0 1 1 1 1 এবারে আমরা যদি a और b এর প্রাইম নেই তাহলে আমরা কি পাবো এর বিপরীত অর্থাৎ 1 0 0 0 এবারে আমরা a প্রাইম এবং b প্রাইমের এন্ড অপারেশন করব তাহলে a প্রাইম আর b প্রাইমের এন্ড অপারেশনে কি আসবে প্রথমে 1 যেহেতু a প্রাইম 1 b প্রাইম 1 এরপরে কি আছে 1 এন্ড 0 তাহলে কি হবে 0 0 1 0 0 0 0 অর্থাৎ কি আমরা কিন্তু প্রথম উপপাদ্যের যে ভ্যালিডিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে অর্থাৎ a और b এর যে প্রাইম সেটা হচ্ছে কি দুইটা আলাদাভাবে দুইটা আইডেন্টিটির প্রাইমের লজিক্যাল এন্ডের সমান আমরা কিন্তু সেই প্রমাণটি অলরেডি পেয়ে গেলাম এবার এবারে আছে আমাদের a and b এর এন্ড অপারেশন যদি আমরা দেখি তাহলে কি প্রথমে আসবে 0 0 আছে ab 0 0 0 এরপরে a0 b1 অর্থাৎ 0 এরপরে a1 b0 তার মানে 0 এরপরে দুইটাই 1 অর্থাৎ 1 এবার যদি আমরা এর কমপ্লিমেন্ট করি a and b এর কমপ্লিমেন্ট তাহলে কি হবে 1 1 1 0 এবারে a প্রাইম এবং b প্রাইমের যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কি আসতেছে দেখি a প্রাইম কত আছে 1 b প্রাইম আছে 1 অর্থাৎ 1 a প্রাইম 1 b প্রাইম 0 অর্থাৎ 1 a প্রাইম 0 b প্রাইম 1 অর্থাৎ কি 1 এরপর a প্রাইম 0 b প্রাইম 0 অর্থাৎ 0 অর্থাৎ কি আমরা কিন্তু সত্যক সারণীর মাধ্যমে দুইটা প্রমাণই পেয়ে গেলাম এই যে দ্বিতীয় সূত্রের প্রমাণ এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে এভাবে আমরা কিন্তু সব যত সূত্র আছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সব সূত্রের প্রমাণই কিন্তু আমরা এই সত্যক সারণীর মাধ্যমে পেতে পারি তো তোমরা বাসায় বাকি যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে একটু প্র্যাকটিস করে দেখবা যে সেই সূত্রগুলো তোমরা এইভাবে সত্যক সারণী দিয়ে প্রমাণ করতে পারো কিনা আমাকে আমার এই ভিডিও যে আসবে কমেন্টে জানিয়ে দেবো তোমরা যে হচ্ছে কিনা বা কি হচ্ছে কি অবস্থা আমি কিন্তু দেখবো সবগুলো এরপরে আমরা যে বিভিন্ন অপারেশন দেখছিলাম অ্যান্ড অর নট তিনটা অপারেশনের কথা আমরা বলছিলাম তো এই তিনটা অপারেশন বাদেও কিন্তু আরো কিছু অপারেশন আছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আজকে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব আমরা প্রথমে দেখছিলাম এন্ড অপারেশন অর অপারেশন
আর এটা হচ্ছে নট অপারেশন। এখন আমরা অ্যান্ড অপারেশনে কি দেখছিলাম, যে দুইটা যদি চলক এ এবং বি হয় তাহলে অ্যান্ড অপারেশনের জন্য আসবে এরকম। অর অপারেশন দেখছিলাম, অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি। এখন আমরা আরও কিছু অপারেশন সম্পর্কে আলোচনা করব। সেগুলো হলো যে আমরা যখন লজিক্যাল গেট বা লজিক গেট নিয়ে আলোচনা করব তখন আমাদের এই অপারেশনগুলো সামনে আসবে। সো আমি চাই যে আগে থেকে এই জিনিসগুলো তোমরা একটু আইডিয়া নিয়ে রাখো। তো সেই অপারেশনগুলো হলো NAND অপারেশন, NOR অপারেশন, এবং বাকি আরও দুটি অপারেশন আছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, যে দুটোকে বলা হবে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর। তো সেই দুটো আমরা গিয়ে দেখবো, সেই দুটো একটু এক্সেপশনাল। তো আমরা NAND এবং নর নিয়ে যদি আলোচনা করি, প্রথমে আমরা দেখব NAND। এটাকে যদি আমরা সহজভাবে চিন্তা করি তাহলে এটা হচ্ছে নট অ্যান্ড, অর্থাৎ এ আর বি এই দুইটা চলকের লজিক্যাল অ্যান্ড অপারেশনের পূরক অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে NAND, নট অ্যান্ড। সেখান থেকে আমরা চিন্তা করব NAND অর্থাৎ নট অ্যান্ড। এখন আমরা যদি এর ট্রুথ টেবিল দেখতে চাই, এ বি এবং আমরা বলছিলাম যে NAND হলো এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ আমাদের দুইটা ইনপুটের চারটা কম্বিনেশন। এখন আমরা যদি এই NAND এর আউটপুটটা চাই তাহলে কি আসবে, যে নট অ্যান্ড অর্থাৎ অ্যান্ড অপারেশনের কমপ্লিমেন্ট। তাহলে আমাদের NAND এর আউটপুটটা কি হবে, সেম ইনপুট কনফিগারেশনের জন্য। এটা হলো আমাদের সেই NAND এর ট্রুথ টেবিল, NAND গেটের আউটপুট যেটা হবে আর কি। গেট আমরা দেখব পরে। তো আমরা অপারেশনটা সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে রাখলাম। এরপরে আমরা বলছি নর। নর এটাকে আমরা বলবো হচ্ছে নট অর, অর্থাৎ কিনা এ এবং বি এর অর অপারেশনের কমপ্লিমেন্ট, এ এবং বি এর অর অপারেশনের কমপ্লিমেন্ট। তাহলে এই হচ্ছে নর অর্থাৎ নট অর, অর ফাংশনের কমপ্লিমেন্টের ট্রুথ টেবিল। এবার আমরা বলছিলাম কিছু এক্সক্লুসিভ ফাংশনের কথা। সেটি হচ্ছে প্রথমে যেটি আসবে তার নাম হলো এক্সক্লুসিভ অর অপারেশন, যেটাকে আমরা বলতে পারি XOR অথবা XOR। আরেকটি আসবে এক্সক্লুসিভ, যাকে আমরা বলবো XNOR অথবা XNOR। এবার আমরা এই দুইটা
ফাংশনের ট্রুথ টেবিল দেখব এবং এই দুটো ফাংশন কিভাবে তার আউটপুট আসে, কি কম্বিনেশন অনুযায়ী তার আউটপুট আসে সেগুলো আমরা একটু দেখব। এই ক্ষেত্রে আমাদের দুইটা ইনপুট থাকবে। প্রথমে আমরা দেখব হচ্ছে XOR। আমাদের দুইটা ইনপুট যদি চলক নেই তাহলে XOR এর জন্য ধরলাম যে আউটপুট ফাংশন F। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে আউটপুট তখনই 1 হবে যখন নাম্বার অফ ইনপুট, মানে যখন ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকবে তখনই হচ্ছে কি এর আউটপুটটা কিন্তু 1 হবে। অর্থাৎ যে ফর অড নাম্বার অফ ওয়ান্স এক্সক্লুডিং 0 সেটাই কিন্তু আমাদের XOR গেটের আউটপুট আসবে। তখনই আমরা কিন্তু XOR গেটের আউটপুটটা পাবো। আমরা এখান থেকে যদি দেখি তাহলে প্রথমে এই যে কম্বিনেশনটা আছে A0 B0, তাহলে এখানে কি কতগুলো 1 আছে ইনপুটে 1-এর সংখ্যা 0, অর্থাৎ কি 0 যদি কোনো সংখ্যা আমরা চিন্তা করি, 0 যদি কোনো সংখ্যা ডানে থাকে বা 0কে আমরা জোড় হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু এখানে 1-এর সংখ্যা জোড়, অর্থাৎ কি আমাদের আউটপুট আসবে 0। এবারে ইনপুটে কি আছে 0 1, অর্থাৎ কি ইনপুটে আমাদের 1 আছে কয়টা, একটা। তো একটা যদি আমাদের 1 থাকে তার মানে কি ইনপুটে 1-এর সংখ্যা কি বিজোড়, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু এক্সক্লুসিভ অরের আউটপুটে 1 আসবে। দুইটা ইনপুটের একটা 1 অর্থাৎ কি বিজোড়, তার মানে কি আউটপুটে আমরা 1 পাচ্ছি। এরপরে পরে কি আছে 1 0, অর্থাৎ কি ইনপুটে একটা 1 আছে, তার মানে কি ইনপুটে 1-এর সংখ্যা বিজোড়, তাহলে কিন্তু আমরা এখানে 1 পাবো। এবার আমরা দেখতেছি যে ইনপুটে দুইটা 1 আছে, অর্থাৎ কি 1-এর সংখ্যা জোড়, তাহলে আমরা কি আউটপুটে পাবো 0। অর্থাৎ যখনই ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকবে তখনই এক্সক্লুসিভ অরের আউটপুটে 1 আসবে। এখন যদি আমাদের ইনপুট 3টা হইতো সেক্ষেত্রে কিন্তু কম্বিনেশনটা আবার চেঞ্জ হয়ে যেত, তখন লাস্ট ইনপুটে থাকতো 3টা 1। তো 3টা 1 মানে কি ইনপুটে 1-এর সংখ্যা বিজোড়, তখন কিন্তু আমরা আবার 1 পাইতাম। এবারে আমরা এর যদি আউটপুট ফাংশনটা বের করতে চাই তাহলে আমাদের যেটা আসে সেটা আমরা একটু দেখি। আমাদের চিন্তা করতে হবে যে 1 আছে কোন কোন জায়গায়, সেই 1-এর জন্য ইনপুটের কম্বিনেশনগুলো কি আছে। এখানে দুইটা 1 আছে, আউটপুটে দুইটা 1 আছে, তার জন্য ইনপুটের কনফিগারেশনগুলো কি কি। এখন প্রথম যে 1টা আছে তার জন্য ইনপুটে আছে কি A0। তো A0 হলে আমরা কি লিখব, A যখন 1 তখন আমরা লিখব A যখন 0 তখন আমরা লিখব A প্রাইম। তাহলে এবং এই জায়গায় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আউটপুটে 1-এর জন্য ইনপুটের যে কনফিগারেশনগুলো আছে বা ইনপুটের যে অবস্থাটা আছে তার জন্য কি এই দুইটা অ্যান্ড অপারেশনে আসবে, এবং পরেরটার জন্য এটার সাথে এটা অর অপারেশনে আসবে। অর্থাৎ কি আমাদের প্রথমে থাকবে, আমরা আউটপুট ফাংশন এফ ধরছিলাম, তাহলে আউটপুটে আসবে আমাদের এ যেহেতু 0 আছে তার মানে এ প্রাইম, অর্থাৎ এর কমপ্লিমেন্ট আছে। এরপরে কি আছে B1 আছে, অর্থাৎ কি বি, মানে কি প্রথম আউটপুটের জন্য আমরা ইনপুট কনফিগারেশনের যে লজিক্যাল অ্যান্ড অপারেশন নিলাম, এরপরে আরেকটা জায়গায় আউটপুটে 1 আছে তার জন্য আমাদের ইনপুটের কনফিগারেশন কি এটা। অর্থাৎ কি এই দুইটার জন্য যেহেতু আমাদের আউটপুটে 1 আসতেছে তার মানে কি এই দুইটা কনফিগারেশনের অর অপারেশন আসবে মাঝখানে। অর আসার পরে কি হবে যে এইখানে ইনপুট এ, অর্থাৎ A1 আছে তার মানে কি ইনপুট এ, আর বি আছে 0 অর্থাৎ কি বি প্রাইম। অর্থাৎ এক্সক্লুসিভ অরের আউটপুট আসবে এ প্রাইম বি
লজিক্যাল অর এ বি প্রাইম, যেটাকে আমরা এই নোটেশন দেব, এটা হলো এক্সক্লুসিভ অর। এবার বাকি যে আরেকটি এক্সক্লুসিভ অপারেশন আছে, সেটি হলো এক্সক্লুসিভ নর। এইখানে আমরা যদি দেখি এক্সক্লুসিভ নর অর্থাৎ কি, এক্সক্লুসিভ নট অর অর্থাৎ কি, আগে এক্সক্লুসিভ অরের যে আউটপুট আসছিল এই ক্ষেত্রে আউটপুটটা তার পূরক অর্থাৎ কমপ্লিমেন্ট হবে। তাহলে আবার অন্যভাবে যদি আমরা চিন্তা করি যে এক্সক্লুসিভ নরের আউটপুট আসবে তখনই যখন ইনপুটে ইভেন নাম্বার অফ 1 থাকবে উইথ 0, যখন ইনপুটে ইভেন নাম্বার অফ 1 থাকবে ইনক্লুডিং 0, অর্থাৎ কি যে যখন দুইটা 0 আছে তার মানে কি ইনপুটে 1 এর সংখ্যা 0 অর্থাৎ কি জোর, তাহলে আউটপুটে 1 আসবে। এবারে 0 1 ইনপুটে 1 এর সংখ্যা কি বিজোড় অর্থাৎ কি এটা 0 আসবে। আবারও সেই একই অবস্থা এ বি যাই হোক যে কোনো একটাই 1 আছে তার মানে এটাও 0 আসবে। এবারে কি 1 1 দুইটাই 1 অর্থাৎ কি ইনপুটে 1 এর সংখ্যা জোর অর্থাৎ কি আউটপুটে 1 আসবে। এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কি ছিল, এটা হচ্ছে এক্সক্লুসিভ নট অর অর্থাৎ এক্স অরের পূরক, অর্থাৎ এটা এখন আমরা আউটপুট থেকেও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে আমাদের সেই সত্যতাই কিন্তু এইখানে আমরা দেখতেছি। এবারে যদি আমরা আউটপুট ফাংশনটা দেখি, ওয়ান আছে কোন কোন ক্ষেত্রে, প্রথমে আছে এই 1 আছে, এখানের কম্বিনেশন কি 0 0 অর্থাৎ দুইটারই কমপ্লিমেন্ট, দুইটা ইনপুটেরই কমপ্লিমেন্ট, যেহেতু 0 আছে তার মানে দুইটা ইনপুটেরই কমপ্লিমেন্ট অর্থাৎ এ প্রাইম বি প্রাইম। আর একটা 1 কোথায় আছে, যেখানে দুইটা ইনপুটই 1 আছে অর্থাৎ কি দুইটাই একই আইডেন্টিটি আসবে এ বি। আগেই বলছিলাম যে একই আউটপুটের ক্ষেত্রে দুইটা ইনপুটের অ্যান্ড এবং দুইটা আলাদা আলাদা আউটপুটের জন্য ওই দুইটা আলাদা আলাদা কম্বিনেশনের অর অপারেশন হবে, অর্থাৎ এই হচ্ছে এক্সক্লুসিভ নর। অথবা যদি আমরা নোটেশন ব্যবহার করি সেক্ষেত্রে এরকম ডট এর পাশে গোল, এটা। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। বাকি লজিক্যাল গেট এবং বাকি যে আরও কিছু আমরা ট্রুথ টেবিল দেখবো সেই ক্ষেত্রে এই দুইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই দুইটার সিম্পলি মনে রাখার বিষয়, মুখস্থ করার কিছু নাই, মাথায় রাখতে হবে একটু। এবারে আমরা আমাদের বেসিক গেটের কিছু ট্রুথ টেবিল দেখব এবং ট্রুথ টেবিল থেকে সে তার আউটপুট ফাংশনগুলো ডিরাইভ করব। প্রথমে ধরি অ্যান্ড, এর আউটপুট কত হবে 0 0 1 এ 0 1 0 তে 0 1। এখন এখানে আউটপুট একবারই আছে, সেটার জন্য কম্বিনেশন কি a1 b1 অর্থাৎ কি f ইকুয়াল টু এ বি, দুইটাই যখন 1 থাকবে তখন আমাদের আউটপুটে আমরা 1 পাবো। এটা হচ্ছে সেই অ্যান্ড অপারেশন, তার সত্যক সারণী থেকে আমরা আউটপুট ফাংশনটা বের করলাম। এবারে যদি আমরা অর দেখি,
0 1 1 1। এখন আমরা যদি আউটপুট ফাংশনটা দেখতে চাই তাহলে প্রথম ইনপুটের জন্য প্রথম আউটপুট 1 এর জন্য কি আছে a প্রাইম এন্ড b, a প্রাইম এন্ড b। দ্বিতীয় 1 আউটপুটের জন্য কি আছে, দ্বিতীয় আউটপুট যেহেতু সেক্ষেত্রে আমরা অর লিখব, এখানে আছে a b প্রাইম। আর তৃতীয় 1 ইনপুটের জন্য কি আছে a b, মানে দুইটাই 1 আছে। এখন আমরা যদি একটু সিম্পলিফাই করি, এখান থেকে আমরা দেখব যে এখান থেকে আমরা যদি a কমন নেই তাহলে কি আসে b প্রাইম b, b এবং b প্রাইমে কি আসে 1, অর্থাৎ a or a প্রাইম b। এখন বুলিয়ান অ্যালজেব্রার যে সরলীকরণ সূত্র নামে একটি সূত্র আসে, সেই সূত্র অনুযায়ী কি a or a প্রাইম b ইকুয়াল টু আমরা পাই a or b, অর্থাৎ এটা হলো সেই লজিক্যাল অর অপারেশন, তার আউটপুট ফাংশন এবং তার ট্রুথ টেবিল। বাকি যেগুলো আছে এগুলো আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা একটু পড়াশোনা করবে, যেগুলো পিছনে পড়ানো হয়েছে সেগুলো একটু দেখবে এবং আমি যেটা বললাম সেই কমেন্টগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে তোমরা কি পারলে কি বুঝলে। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, ভালো থাকো।